এটা হচ্ছে আমি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তোমাদের প্রস্তুতি একেবারেই টপ নচ। তো আমি তোমাদের বিজয় স্যার, আর আজকে আমরা একটা নতুন ক্লাস বা সেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি, যেখানে সম্পূর্ণ রিজনিংয়ের ওপরে। তো সবাইকে বেগুনি একাডেমিতে স্বাগত। যা যা জয়েন করে গেছো সবাইকে ওয়েলকাম। চলে এসো সবাই এবং ফার্স্ট আনসার করার চেষ্টা করো যে কী হবে আমাদের এই প্রশ্নের সঠিক আনসার, যেটা কিনা প্রশ্ন নম্বর 1 তোমাদের স্ক্রিনে আশা করছি তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। তো কী হবে আনসার বলো। দেখো মাই ডিয়ার চ্যাম্পস, এই ধরনের প্রশ্ন যদি তোমার সামনে চলে আসে তুমি কীভাবে আনসার করবে? তুমি হয়তো ট্রি এঁকে এঁকে আনসার করার চেষ্টা করবে, কিন্তু মাই ডিয়ার চ্যাম্পস এই ধরনের প্রশ্ন এগুলোর কোনো প্রয়োজনই নেই। স্যার তাহলে কীভাবে করব? দেখো মাই ডিয়ার চ্যাম্পস, যখন এই ধরনের প্রশ্ন তোমার স্ক্রিনে দেবে তখন তুমি যেটা অ্যাপ্রোচ করবে সেটা হচ্ছে এই কোশ্চেনের মধ্যে মাই বা ইয়োর খুঁজবে, যেমনটা আমরা আগের ভিডিওতেও বলেছিলাম এবং আমরা অলরেডি করে থাকি। ওকে, মাই বা ইয়োর যে ওয়ার্ডটা সেটাকে আগে সেন্টেন্সের মধ্যে খোঁজার চেষ্টা করবে। দেখো কী আছে এখানে, মাই বা ইয়োরের মধ্যে মাই ফাদার পেয়ে গেলে। ওকে, তারপরে কিন্তু প্রশ্নটা কী বলেছে আগে একবার পড়ে নাও, তারপর আমি তোমাদেরকে বোঝাতে তোমাদের সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে। দেখো বলছে, পয়েন্টিং টুয়ার্ডস দ্য গার্ল অরুণ সেইড, দ্য গার্ল ইজ দ্য ডটার অফ দ্য অনলি চাইল্ড অফ মাই ফাদার, হাউ ইজ অরুণস ওয়াইফ রিলেটেড টু দ্য গার্ল। ওকে, তো দেখো কী হচ্ছে, মাই ফাদার অর্থাৎ কি আমার বাবা, অর্থাৎ অরুণের বাবা। তার একমাত্র চাইল্ড নিশ্চয়ই অরুণ, নিশ্চয়ই অরুণ। তার একমাত্র মেয়ে, ঠিক আছে, তার নিশ্চয়ই অরুণের মেয়ে, ঠিক। কিন্তু প্রশ্ন চাইছে যে হাউ ইজ অরুণস ওয়াইফ রিলেটেড টু দ্য গার্ল, অরুণের ওয়াইফ কীভাবে সম্পর্কিত মেয়েটার সাথে? নিশ্চয়ই অরুণের যেহেতু মেয়ে, তো অরুণের ওয়াইফেরও মেয়ে। অপশন নাম্বার সি হওয়া উচিত সঠিক আনসার। কী বললাম বোঝা গেল? প্রশ্ন পড়তে পড়তে আনসার। মাই ডিয়ার চ্যাম্পস, কখনো সবসময়ের জন্য সব প্রশ্ন আনসার করতে গেলে ড্র করতে হবে এমনটা নয়। তো যেভাবে যদি শর্টকাট আমরা এইভাবে করে দিই তাহলে কিন্তু অনেকটা সময় বেঁচে যাবে। ক্লিয়ার? এটাকে বলা হয় ইন্ডিকেটিভ ব্লাড রিলেশন। ওকে, চলো নেক্সট প্রশ্নে মুভ করছি। আশা করছি প্রশ্নটা তোমরা সবাই বুঝতে পেরে গেছো। কোশ্চেন নাম্বার 2 কী বলছে দেখো, বলছে ফাইন্ড দ্য সেট সিমিলার টু। তো এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায়শই পরীক্ষায় দেখতে পাওয়া যায়, যেটা কিনা অ্যানালজি চ্যাপ্টার থেকে তোমরা দেখতে পেয়ে যেতে পারো, বা কোডিং এর আদার চ্যাপ্টার থেকে তোমরা পেয়ে যাবে। তো দেখো মাই ডিয়ার চ্যাম্পস, এই ধরনের প্রশ্ন কীভাবে আনসার করবো চলো দেখে নেওয়া যাক। তোমরা হয়তো সবাই বুঝতে পেরে গেছো, এবং যারা যারা অবশ্যই আছো পজ করে আনসার দেওয়ার চেষ্টা করবে। সবাই অবশ্যই পজ করে আনসার দেওয়ার চেষ্টা করবে। কী বললাম বোঝা গেল? তাহলে কী হবে আনসার চলো দেখে নাও। সবাই হয়তো ভাবছো এটা যে কি 5 6 30, স্যার ঠিক আছে। ও স্যার 5 8 40, এখানেও দেখো 5 8 40। তোমরা কিন্তু এই জায়গাটাতে এসে ফেসে গেছো। তোমরা দেখা মাত্র এই দুটো অপশন এলিমিনেট করে দিয়েছো, কিন্তু 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 লাস্টে সি আর ডি এর মধ্যে তোমাদের একটা তুমুল দ্বন্দ্ব দ্বিধা চলছে, যেটা কিনা আনসার করতে গিয়ে। ওকে, তো চলো কীভাবে আনসার হচ্ছে বা কোনটা আনসার চলো দেখে নেওয়া যাক। দেখো অ্যাকচুয়াল লজিক তোমরা যেটা আছে সেটা তোমরা করো, কিন্তু আমি যে লজিকটা ভেবেছি সেই লজিকটা কিন্তু অন্যরকম। কীভাবে স্যার? দেখো ইন্ডিভিজুয়াল যে নাম্বারটা, অর্থাৎ প্রথমে কত 18 আছে, এতে এই 18 ইন্ডিভিজুয়াল নাম্বারগুলোকে স্কোয়ার করে আমি অ্যাডিশন করেছি। কী বললাম? ইন্ডিভিজুয়াল নাম্বারগুলোকে স্কোয়ার করে অ্যাডিশন করি, তাহলে কত হচ্ছে 18 64 আগে কত হচ্ছে 65। এই নাম্বারটাকে আমি আবার রিভার্স করেছি। রিভার্স করলে কত হয় 56, যেটা কিনা মিডিল নাম্বার। দেখো মিডিলে লেখা আছে 56। এবং তারপর তোমরা একদমই ঠিক করেছিলে, 5 × 6 করেছিলাম, করেই লাস্টে 30 পেয়েছিলাম। কী বললাম বোঝা গেল? তা নিশ্চয়ই তোমরা 5 8 40 5 40 ঠিক বুঝে গেছিলে। লেখা দাও সংখ্যা ছিল অপশন নাম্বার সিতে কি 29, ঠিক আছে। তার 9 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার করে অ্যাডিশন করলে কত হয় 85। তাকে রিভার্স করলে কত হয়? তুমি বলে স্যার একদম ঠিক 58, যেটা কিনা মিডিলে লেখা আছে, এবং 5 8 40। তাহলে আনসার তুমি পেয়ে গেলে। দেখো 4 আর 3, 4 এর স্কোয়ার কত হচ্ছে বলো 16, 3 এর স্কোয়ার কত 9 25, এটা কিন্তু আসছে না, তাই জন্য অপশন নাম্বার ডিটা হবে না। অ্যাকচুয়াল সঠিক আনসার হয়ে যাবে কি অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করছি সবাই বুঝতে পেরেছো, হ্যাঁ কি না বলো? বলো হ্যাঁ, একদম ক্লিয়ার, কোনো অশান্তি নেই, বলো বুঝতে পেরেছি। ওকে, চলো পরবর্তী প্রশ্নে মুভ করছি। তাহলে পরবর্তী প্রশ্ন কী আছে দেখো, পরবর্তী প্রশ্নটা আছে হচ্ছে আমাদের একটা নাম্বার সিরিজের ওপরে। কী বলছে? 0 6 0, 6, 20, 42, 72। প্রথমে দেখো 0 আছে। বাবু তোমরা একবার খেয়াল করে দেখো তো, যদি প্রথমে 0 থাকে, আমি কিন্তু তোমাদের একটা অ্যাপ্রোচ শিখিয়েছিলাম যে কীভাবে এটাকে আনসার করা যেতে পারে, বা সঠিক অ্যাপ্রোচ কীভাবে অ্যাপ্লাই করলে আমরা সহজেই সঠিক অ্যাপ্রোচটাকে জেনারেট করতে পারবো। দেখো মাই ডিয়ার চ্যাম্পস, এইখানটাতে যেহেতু 0 আছে, আমি কী বলেছিলাম চলো আরেকবার তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে বলে দিই। কী বলেছিলাম? 1 এর কিউব -1, 1 এর স্কোয়ার -1, 1 এর কিউব -1 এর স্কোয়ার। এই 3 রকমভাবেই 0 আসতে পারে, এবং 90% এই 3 রকম লজিকের মধ্যে ম্যাচ করে যায়। বাকিটা যেটা আছে 10% সেটা কিন্তু কখনো কখনো ডিফারেন্ট হতেই পারে, বোঝা যায় না, ব্যতিক্রম হতেই পারে, ঠিক। তো চলো তাহলে দেখো এখানে যদি 0 আছে, আমি কী অ্যাপ্লাই করতে পারি? 1 এর কিউব -1 করতে পারি, হ্যাঁ স্যার পারি। তো দেখো 6 আছে, 2 এর কিউব -1 করলে তো হচ্ছে না, 2 এর কিউব মানে 8, -1 করলে তো স্যার 7 হচ্ছে, তার মানে আসছে না। তাহলে 1 এর স্কোয়ার -1 করে দেখতে পারি হচ্ছে কি না। চলো 1 এর স্কোয়ার -1 করলে কি 0 হচ্ছে? হ্যাঁ হচ্ছে। তো 2 এর স্কোয়ার -1 করলে কি হচ্ছে? হচ্ছে না, 3 হচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখো তো যদি 2 এর স্কোয়ার -1 করে না হয়, তাহলে নিশ্চয়ই এটা অন্য কোনোভাবে হচ্ছে। দেখো 1 এর স্কোয়ার -1, ঠিক আছে,
এখানে দেখো 3-এর স্কোয়ার করলে তো স্যার 9 হয়, -3 করলে তো 6 হয়, হ্যাঁ কি না বলো? তুমি বলে স্যার হ্যাঁ। 20টা কী হবে তাহলে? নিশ্চয়ই 1 3 নিশ্চয়ই 5 হবে, 5-এর স্কোয়ার -5। তাহলে এখানে কি 42টা কী হবে? 6 হবে? অবশ্যই না। 1 3 5 তাহলে নিশ্চয়ই 7-এর স্কোয়ার হওয়া উচিত, 7-এর স্কোয়ার -7। এখানে কত হবে? 1 3 5 7 9, তাহলে 9-এর স্কোয়ার -9, তাহলে কত হচ্ছে? 72। তাহলে নিশ্চয়ই এইবারে কী হওয়া উচিত? তোমাকে নিশ্চয়ই আর বলতে হবে না, তুমি বুঝে গিয়েছো যে কি 11-এর স্কোয়ার, নিশ্চয়ই 11-এর স্কোয়ার -11, 11-এর স্কোয়ার -11 অর্থাৎ 121 -11, দ্যাট ইজ 110 উইল বি দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করছি বোঝা গেল, হ্যাঁ কি না বলবে? আশা করছি বোঝা গেল, হ্যাঁ কি না বলো সবাই? অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার, অপশন নাম্বার ডি হচ্ছে আমাদের সঠিক আনসার। ক্লিয়ার? ক্লিয়ার, একদম পরিষ্কার। অ্যাপ্রোচটা বোঝা গেল, কি করলাম সেটা বোঝা গেল। চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন কী আছে বাবু? আজকের এই সেটআপে তোমরা হয়তো দেখছো, কারণ হচ্ছে একটাই যে আমি একটু বাইরে আছি, তোমাদেরকে বলেছিলাম আমি একটুখানি ব্যস্ত থাকবো, তো আমি একটুখানি বাইরে আছি, সেজন্য আজকে তোমরা এই সেটআপে দেখছো। আবার কিন্তু নেক্সট দিন থেকে তোমার ফ্রাইডের পর থেকে আমি ফ্রি হয়ে যাব, তখন কিন্তু তোমরা আবার দেখতে পাবে আমাদের আগের মতো যে সেটআপে আমরা ক্লাস করি সেই সেটআপে। ওকে, তো চলো পরবর্তী প্রশ্ন কী আছে দেখা যাক। একটা অড অন আউট বলছে, তো অড অন আউটটা কী আছে বা অড অন আউট কী হয় তোমরা অবশ্যই জেনে গেছো যে অড অন আউট কীভাবে আমরা আনসার করে থাকি। তো বাবু দেখো এইখানটাতে সবাই মন দিয়ে দেখো, এইখানটাতে বারবার আমি তোমাদের একটা কথা বলি, যারা যারা অবশ্যই পারবে অবশ্যই পজ করে আনসার করার চেষ্টা করবে। ওকে, যা আমি বারবার তোমাদের একটা বলি, এখানে কিন্তু রিজনিংয়ে সবসময়ের জন্য অ্যাপ্রোচটা ইম্পর্টেন্ট, রিজনিংয়ে সবসময়ের জন্য অ্যাপ্রোচটা মোস্ট ইম্পর্টেন্ট। তুমি কোন প্রশ্ন কীভাবে অ্যাপ্রোচ করছো তার উপর দাঁড়িয়ে আছে তুমি কতগুলো প্রশ্ন অ্যাটেম্প্ট করতে পারবে এবং কত কম সময়ের মধ্যে অ্যাটেম্প্ট করতে পারবে। দেখো অড অন আউটের মধ্যে প্রথম যেটা অপশান আছে দেখো 7 4 5 8, তারপর দেখো তোমরা আছে 2 6 1 8, 3 2 1 4 4 2 3 8। তোমরা এগুলোকে দেখছো এবং তোমরা সরাসরি আনসার করার জন্য তোমরা কী করতে শুরু করেছো? সবগুলো নাম্বারকে অ্যাডিশন করতে শুরু করেছো। তোমরা হয়তো সবগুলো নাম্বারের মধ্যে ডিফারেন্স দুটো দুটো করে নিয়ে ডিফারেন্স বার করতে শুরু করে দিয়েছো। তোমরা হয়তো দেখছো যে এদের মধ্যে অ্যাডিশন করার পরে কোনো প্রাইম নাম্বার বা কোনো রকম লজিক আছে কিনা, কিন্তু বারবার বলি না বাবু অবজারভেশন পাওয়ারটা একটু দরকার। এখানে দেখো কীভাবে অবজারভেশন করে আনসার করা যায় দেখে নাও। দেখো এখানে যে লজিকটা আছে তোমরা দেখতে পাবে, যদি একটু ভালো করে অবজার্ভ করো, মাঝখানে দেখো 61 আছে, 21 আছে, 23 আছে, 45 আছে, তাই তো? তাহলে বাবু একবার ভাবো তো যে যদি লজিকটা আমি একটু এইভাবে ভাবি, কীভাবে স্যার? দেখো ফার্স্ট নাম্বার অর্থাৎ দেখো 2 6 1 8 আছে অপশন নাম্বার বিতে, 2 6 1 8 অপশন নাম্বার বিতে আছে, অপশন নাম্বার সিতে দেখো 3 2 1 4 আছে, তাই তো? তুমি দেখো তো ফার্স্ট নাম্বার অর্থাৎ এখানে দেখো 2 আছে, ফার্স্ট নাম্বার এখানে কত আছে? 2 আছে, 2 আছে, লাস্ট নাম্বার কত আছে? 8 আছে। 2 আর 8কে যদি মাল্টিপ্লাই করো কত হয় বলো? 16 হয় না? 16 হয় না? আর 16কে যদি রিভার্স করে দিই 61 কি হয়? দেখো তো 61 কি হয়? হ্যাঁ অবশ্যই মডারেট লেভেল, কিন্তু কোশ্চেনের প্যাটার্ন যেভাবে চেঞ্জ হচ্ছে বাবু, কোশ্চেন দিতেই পারে। কোশ্চেনের প্যাটার্ন যেভাবে চেঞ্জ হচ্ছে এই ধরনের প্রশ্ন কিন্তু দিতেই পারে। তাহলে কী হচ্ছে বলো? সেম আজ দেখো 3 আর 4 মাল্টিপ্লাই করলে কত হয়? 3 4 12, 12 হয়। 12কে রিভার্স করলে কত? 21 হয়, দারুণভাবে হয়। সেম আজ দেখো অপশন নাম্বার ডিটাকে খেয়াল করো, 4 8 গুণ করলে কত? 32 হয়, রিভার্স করলে 23 হয়, তাই দেখো 23 মাঝখানে লেখা আছে। কিন্তু আমাদের এখানে অড হচ্ছে কোনটা? অপশন নাম্বার এটা। কেন? দেখো 7 8 56, 56কে রিভার্স করলে কত হওয়া উচিত? 65 হওয়া উচিত, রিভার্স করলে 65 হওয়া উচিত, কিন্তু আমার অপশানে কী আছে? দেখো 45 আছে মাঝখানে, তাই হচ্ছে আমাদের অড কোনটা? অপশন নাম্বার এ উইল বি দ্য কারেক্ট আনসার। অ্যাপ্রোচটা কি ক্লিয়ার? অ্যাপ্রোচটা কি ক্লিয়ার? হ্যাঁ কি না বলো? বলো হ্যাঁ, একদম পরিষ্কার, কোনো অশান্তি নেই। ওকে, দেখো পরিষ্কার পুরো। চলে যায় তাহলে পরবর্তী প্রশ্নে, হ্যাঁ কি না বলো? দেখো পরবর্তী প্রশ্ন কী আসছে তোমাদের স্ক্রিনে দেখতে থাকো। সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যারা লাইক করে দিও ম্যানের চান্স, যারা লাইক করে দিও, কারণ কিন্তু আমি তোমাদের ক্লাসটা যাতে অফ না যায় তার জন্য কিন্তু যত রকমভাবে ট্রাই করা যায় আমি কিন্তু চেষ্টা করছি অলরেডি। ওকে, দেখো কী হবে আনসার বলো। দেখো যে ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছি আমরা, এবারে একটা ম্যাথমেটিক্যাল অপারেশনের চ্যাপ্টার থেকে তোমরা দেখতে পাচ্ছ, এবং যদি ম্যাথের চ্যাপ্টার থেকে দেখতে চাও রিজনিংয়ের ম্যাথমেটিক্যাল অপারেশনের চ্যাপ্টার, যদি ম্যাথের চ্যাপ্টারে দেখতে গেলে এজ প্রবলেমের চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা তোমরা ধরতে পারো বা বুঝতে পারবে। তো দেখো এই ধরনের প্রশ্ন কীভাবে আনসার করবো, যখনই বলেছিলাম এই ধরনের প্রশ্ন থাকবে আমরা সরাসরি কী করবো? রাজু ইস্টু গাজু বলে দিয়েছে কি, Raju and Gaju are in the ratio 5:4 respectively. 3 years hence the ratio become 11:9. দেখো তাহলে রাজুর এজ কত? 5:4 বর্তমান, 3 years hence কত বলেছে? 11:9।
বাবু যখন এই ধরনের প্রশ্ন থাকবে আমরা সরাসরি যেটা অ্যাপ্রোচ করি বা অ্যাপ্লাই করি সেটা কি, এদের মধ্যে গ্যাপটা সেম আছে কিনা দেখছি এদের মধ্যে গ্যাপটা কি সেম আছে, নেই, এটা 6 গ্যাপ, এটার মধ্যে 5 গ্যাপ। যখনই গ্যাপটা সেম থাকবে না, তোমার প্রথম কাজ হবে গ্যাপটাকে সেম করে নেওয়ার। কী বললাম, তোমার প্রথম কাজ হবে গ্যাপটাকে সেম করে নেওয়ার। তাহলে কীভাবে সেম করে নিতে পারবো, চলো দেখা যাক। এই গ্যাপটা সেম করতে গেলে আমাদের যে অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে সেটা হচ্ছে এই দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটা দিয়ে নিচেরটাকে গুণ করতে হবে, আর এই দুটোর মধ্যে যে ডিফারেন্স সেটা কিন্তু ওপরটাকে গুণ করতে হবে। তাহলে গ্যাপ কিন্তু আমাদের সেম হয়ে যাবে। কি বললাম বোঝা গেল, হ্যাঁ কি না বলো, পরিষ্কার কি বললাম বোঝা গেল। দেখো তাহলে এবার স্যার কীভাবে হচ্ছে দেখে নাও। দেখো এখানটা যদি এবার আমরা অ্যাপ্লাই করি, তো এখান থেকে কত হচ্ছে 5 দুগুণ 10 ইস্টু কত 4 দুগুণ কত হয়ে যাচ্ছে 8, তো 10:8 হচ্ছে। নিচেরটা গুণ করলে কত হচ্ছে 11, 1 গুণ করলে 11:9 ছিল, 9ই হচ্ছে। হ্যাঁ কি না বলো। তুমি এইবার দেখো তো এদের মধ্যে গ্যাপটা কি সেম, তুমি এইবারে দেখো তো এদের মধ্যে গ্যাপটা কি সেম। 10 আর 11-র মধ্যে গ্যাপ কত 1, 8 আর 9-এর মধ্যে গ্যাপ কত, তুমি বলে স্যার 1। তাহলে এই যে 1 গ্যাপটা, এই 1 গ্যাপের জন্য দায়ী কি, এই যে 3 বছর বলেছিল না, 3 বছর বলেছিল না প্রশ্নে, 1 এর জন্য দায়ী কত বছর, 3 বছর। 10টা কত হবে, 3 10 30 হবে, 8টা কত হবে, 3 8 24 হবে। কিন্তু আমার কার এস চেয়েছে, রাজুর এস চেয়েছে, রাজুর এস চেয়েছে। তাহলে রাজুর কত 30, তাহলে রাজুর প্রেজেন্ট কত এজ কত হবে 30। অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট আনসার। অ্যাপ্রোচটা কি বোঝাতে পারলাম, অ্যাপ্রোচটা কি বোঝাতে পারলাম, হ্যাঁ কি না বলো, বলো হ্যাঁ, একদম ক্লিয়ার, কোনো অশান্তি নেই। ওকে, চলে যায় পরবর্তী প্রশ্নে। চলো দেখো পরবর্তী প্রশ্ন একটা অ্যানালজির প্রশ্ন। দেখো তোমরা অ্যানালজি চ্যাপ্টারে করেছো নাম্বার অ্যানালজি, অ্যালফাবেট অ্যানালজি, বাট আমি এখানে একটুখানি মডারেট করে রাখার চেষ্টা করেছি। অ্যালফাবেট এবং নাম্বার দুটোকে দিয়েই অ্যানালজি রাখার চেষ্টা করেছি। কীভাবে আনসার দেখা যাক। দেখো এফ বলেছে F:36 J কোশ্চেন মার্ক, এটা প্রশ্ন দিয়েছে। তো বাবু এফ তুমি বলো স্যার স্যার দাঁড়িয়ে যান, এ তো স্যার ভেরি ইজি, স্যার এ তো একদম সহজ, আপনি এই প্রশ্ন দিলেন নাচপুরে আজকে এতদিন থেকে। বলো স্যার হ্যাঁ এই প্রশ্ন দিলাম। তোমরা বলছো স্যার এই দেখুন স্যার 6 গাছে এফ এর ফেলেস ভ্যালু কত 6, তো স্যার 6 স্কোর করলে 36 হয়। বললাম হ্যাঁ ঠিক আছে মেনে নিলাম। জের ফেলেস ভ্যালু কত, তুমি বলো স্যার 10 হয়, 10 স্কোর করলে 100 হয়। তুমি দেখছো একটা অপশনেই 100 নেই। বলুন স্যার 100 নেই, আপনি ভুল করে হয়তো 101 দিয়ে ফেলেছেন 100 দিতে গিয়ে, তো আনসার হচ্ছে 100, অপশন নাম্বার এ। এটা কিন্তু সঠিক ভুল আনসার মাই ডিয়ার চ্যাম্পস, এটা কিন্তু সঠিক ভুল আনসার। যেহেতু তুমি অপশনে পাচ্ছ না তার মানে এটা নয় যে আমি ভুল করে দিয়ে ফেলেছি, কিন্তু প্রশ্নটা একটু খেলে দিয়েছি, এই যা, আর কিছু না। স্যার কীভাবে খেলেছেন, চলো প্লেস ভ্যালু 6 ঠিক ভেবেছিলে, এরপর রিভার্স প্লেস ভ্যালু কত হয়, তুমি বলে স্যার 21। দেখো এইখানে লজিক যেটা আছে, যেটা হচ্ছে প্লেস ভ্যালু বা রিভার্স প্লেস ভ্যালুগুলোকে সিঙ্গেল ডিজিট করে অ্যাডিশন করে সিঙ্গেল ডিজিট করে লেখা আছে। যেমনটা দেখো 6 তো সিঙ্গেল ডিজিট, তাই 6কে 6ই লিখে রেখেছি। 21 তো ডবল ডিজিট, রিভার্স প্লেস ভ্যালু 21 তো ডবল ডিজিট, তাই প্লাস অন করে সিঙ্গেল বানিয়ে তার আগে লিখে দিয়েছি। কী বললাম বোঝা গেল। তাহলে জের প্লেস ভ্যালু 10, রিভার্স প্লেস ভ্যালু কত, তুমি বলে স্যার 17। তাহলে দেখো এটাকে অ্যাডিশন করলে কত হয়, এখানে নিশ্চয়ই 1 হওয়া উচিত, এখানে কত হওয়া উচিত 8 হওয়া উচিত, তার নিশ্চয়ই কত হবে এখানে আনসার 81 হওয়া উচিত। তাহলে অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট আনসার। হ্যাঁ কি না বলো, হ্যাঁ কি না বলো, বলো ক্লিয়ার কি না, বলো ক্লিয়ার কি না, হ্যাঁ কি না বলো এইবারে পরিষ্কার। অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট আনসার। প্রশ্ন কিন্তু এভাবেও হতে পারে মাই ডিয়ার চ্যাম্পস, কোশ্চেন প্যাটার্ন যেভাবে আপডেট হচ্ছে প্রশ্ন কিন্তু এরকম আসতেই পারে। চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে, দেখা যাক কী আছে। দেখো বলছে কি বলছে, কোশ্চেন নাম্বার 7, ক্রিমিনাল জাজ থিপস, ক্রিমিনালস জাজ আর তোমার থিপস। তাহলে ক্রিমিনাল আছে, চোর আছে, আর অপরাধীরা আছে, আর কি তোমার বিচারকরা আছে। তো দেখো এখানে কীভাবে হবে, কোনটা আনসার হবে, নিশ্চয়ই সিটা হবে না, নিশ্চয়ই ডিটা হবে না, কারণ এখানে জাজ তো কখনো ক্রিমিনাল আর থিপসের মধ্যে ঢুকতে পারবে না, জাজ তো ক্রিমিনাল আর থিপসের মধ্যে ঢুকতে পারবে না, এটাও হবে না। অপশন নম্বর এ উইল বি দ্য কারেক্ট আনসার, কারণ থিপস যারা চোর তারাও তো ক্রিমিনাল। তাহলে কিছু তোমার দেখতে পাচ্ছি অল থিপস আর ক্রিমিনালস, হ্যাঁ কি না বলো। তো নিশ্চয়ই ক্রিমিনালস, তোমার পুরো বড় গোলটা ক্রিমিনালস, ছোটোটা হচ্ছে তোমার থিপস, আর কি বাইরেরটা হচ্ছে তোমার জাজ। ক্লিয়ার বলো হ্যাঁ, একদম পরিষ্কার। চলো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার তোমার ডি, কী বলে 8 বলছে 6 প্লেন্স ABCD F and ডিফারেন্ট। আচ্ছা, A is taller than C but shorter than B, D is taller than F but shorter than C, B is not the tallest person in the group, then find out who is the tallest person। দেখো বাবু এই ধরনের প্রশ্ন যখন তোমার সামনে আসবে আমি তোমাকে সঠিক অ্যাপ্রোচে আনসার করা কিন্তু শিখিয়েছি। তোমরা স্যার কীভাবে শিখিয়েছেন, আমরা হয়তো অনেকে জানো না, বা অনেকে জানো তারা অলরেডি আনসার করে ফেলবে এটাকে পজ করে সবার আগে। দেখো এই ধরনের প্রশ্ন আমাদের অ্যাপ্রোচটা কী হবে, আমরা কখনো আঁকতে যাবো না, না লেস দ্যান দিয়ে শুরু করবো, না গ্রেটার দ্যান দিয়ে শুরু করবো, ঠিক। তাহলে কীভাবে করবো, আমরা দেখতে আনসার করবো। স্যার দেখতে আনসার কীভাবে, চলো দেখি অ্যাপ্রোচটা দেখতে লাগি আমরা কীভাবে আনসার করবো। দেখো বাবু যখনই এরকম টাইপের প্রশ্ন তোমার সামনে আসবে তুমি লাস্ট লাইনটা পড়ে নেবে, দেন ফাইন্ড আউট হু ইজ দ্য টলেস্ট পারসন। কী বলেছে, কে সবচেয়ে লম্বা ব্যক্তি এই গ্রুপের মধ্যে,
এটা বার করতে বলেছে। চলো এবার প্রশ্ন পড়বো আর আনসার করব। দেখো একসাথে তোমার সাথে সাথেই চলো কীভাবে দেখতে থাকো। দেখো 6 জন বন্ধু ছিল ABCD আর ইন ডিফারেন্ট এইজ টলার দেন সি, তার মানে সি তো শর্ট হয়ে যাচ্ছে, তাহলে সি আনসার হবে না। বাট শর্ট, বাট মানে কি বলেছিলাম, আগের এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ একে রিপ্রেজেন্ট করছে, তাহলে এ শর্টার দ্যান বি, এ হচ্ছে আবার শর্টার, এ ইজ দ্য শর্টার দ্যান বি, তাহলে এও নিশ্চয়ই আনসার হবে না। ভালো কথা, ভালো কথা। ডি ইজ টলার দ্যান এফ, ডি হচ্ছে এফের থেকে লম্বা, তাহলে এফ নিশ্চয়ই আনসার হবে না, বাদ পড়ে গেল। ঠিক আছে, বাট মানে নিশ্চয়ই আবার ডিকে রিপ্রেজেন্ট করছে, আগের এলিমেন্ট বলেছি, তাহলে ডি ইজ শর্টার দ্যান সি, ডি হচ্ছে আবার সি এর থেকে ছোট, তাহলে ডি আনসার হবে না। বি ইজ নট দ্য টলেস্ট পার্সন, বি টলেস্ট পার্সন নয়, তাহলে একটা অপশন পড়ে থাকে, দ্যাট ইজ অপশন নাম্বার বি, যেখানে ই হচ্ছে আমাদের সবচেয়ে টলেস্ট পার্সন, ই হচ্ছে আমাদের সবচেয়ে টলেস্ট পার্সন। কী বললাম বোঝা গেল? হ্যাঁ কি না বলো? কী বললাম বোঝা গেল? হ্যাঁ কি না বলো? তো প্রশ্ন পড়তে পড়তে আনসার করবো, মানে যে প্রশ্নগুলো আমার খাতা পেন লাগানোর প্রয়োজন নেই, আমি লাগাতে যাবো কেন, এখান থেকে সময় বাঁচিয়ে অন্য কোনো সেকশানে দেবো। কী বললাম বোঝা গেল? আশা হচ্ছে অ্যাপসটা সবার কাছে ক্লিয়ার করাতে পেরেছি। ওকে, চলে যাই পরবর্তী প্রশ্নে। চলো চলো, ভেরি গুড, ওয়েল ডান, সাব্বাস। চলে এসো, দেখো এটা একটা র্যাঙ্কিংয়ের প্রশ্ন। ইন আ ক্লাস অফ 46 স্টুডেন্টস এ বয় ইজ র্যাঙ্ক 20 ফ্রম দ্য টপ, 40 ইজ র্যাঙ্ক ফ্রম দ্য মিড। আচ্ছা, এটা একদম সিম্পল প্রশ্ন, তবে তোমরা সবাই জানো, এটা সবাই অ্যান্সার করতে পারবে যারা জানো। দেখো কীভাবে হচ্ছে আনসার, আমরা যেটা অ্যাপ্রোচ করি সেটা কী করি, টোটাল ইজ ইকুয়াল টু লেফট প্লাস রাইট মাইনাস 1, হ্যাঁ কি না বলো? লেফট প্লাস রাইট মাইনাস 1 বা টপ প্লাস বটম মাইনাস 1, হ্যাঁ কি না বলো? টপ আর বটম যদি দিয়ে দেয়, যেমনটা এখানটাতে দিয়েছে, তো টোটাল কত স্টুডেন্ট বলেছে? 46 স্টুডেন্টস, তার মধ্যে লেফট থেকে বা টপ থেকে কত বলেছে? 20, প্লাস রাইট বা তোমার একদম বটম থেকে আমি কত জানি না, -1 বার করতে বলেছে, -1। এই ইকুয়েশনটা যদি সলভ করে তাহলে কত পাবে? 46 আছে, -1 এপাশে আসলে +1, অর্থাৎ 47, তার থেকে 20 বিয়োগ করলে নিশ্চয়ই 27 হওয়া উচিত। তাহলে অ্যাকচুয়ালি আমাদের আনসার কত হওয়া উচিত? বটম থেকে 47 হওয়া উচিত, বা বটম বা এন্ড থেকে 27 হওয়া উচিত। দ্যাট ইজ অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করছি বোঝা গিয়েছে, একদম ইজি প্রশ্ন ছিল, প্রশ্নটাকে বহুভাবে খেলা যেতে পারত, কিন্তু পরপর কঠিন প্রশ্ন দিয়ে দিলে মাথায় কাজ করা বন্ধ হয়ে যাবে, তাই জন্য ইজিভাবে দেওয়া হয়েছে। আশা করছি ক্লিয়ার, বলো হ্যাঁ, একদম পরিষ্কার। চলো দেখো, এবার দেখো কোশ্চেন নাম্বার 10 একটা ব্লাড রিলেশন। তো এই ব্লাড রিলেশনটা কীভাবে আনসার করবো, আমরা কিন্তু মুখোমুখি আনসার করা অলরেডি শিখে গেছি। দেখো কীভাবে আনসার করা যেতে পারে, বলছে দ্য ফলোইং এক্সপ্রেশন শো সি ইজ দ্য মাদার অফ এফ, সি হচ্ছে এফের মা। তো তোমরা দেখো এখানে, আচ্ছা সরি, এখানে আনসারটা কিন্তু বোল্ড করা আছে বা মার্ক করা আছে, তো যাই হোক, কিন্তু কীভাবে হলো আমাদেরকে জানতে হবে, চলো সি এখান থেকে দেখো, যখন এরকম টাইপের প্রশ্ন আসবে, তুমি যে প্রথমে অ্যাপ্রোচটা করবে, তুমি দেখলে এখানে কী বলেছে, সি ইজ দ্য মাদার অফ এফ, এখান থেকে আমি দুটো ইনফরমেশন পেলাম। ইনফরমেশন নাম্বার 1 কী পেলাম, সি হচ্ছে মাদার, তার মানে হচ্ছে সিটা হচ্ছে ফিমেল জেন্ডার হবে। আর কি পেলাম ইনফরমেশান, মাদার আছে, তার মাদার মানে কী হওয়া উচিত, আমাদের ট্রিক্স অনুসারে +1 হওয়া উচিত, তার মানে দুটো লজিক আমরা পেয়ে গেলাম। চলো এবার অপশনের মধ্যে দেখো, সি আর এফ এখানে আছে, দুটোর মাঝখানে হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগ মানে সিস্টেম, মানে দুটোই 0, তো এটা আমাদের আনসার হবে না, অর্থাৎ অপশন নম্বরে দেখা মাত্র বাদ। তারপরে দেখো অপশন নাম্বার বি, এফ আছে এখানে, সি আছে এখানে, মাঝখানে একটা @ আছে, @ মানে হচ্ছে মাদার মানে +1, তার মানে এটা হয়তো হতে পারে, দেখছি। তারপরে সি আছে এখানে, এফ আছে এখানে, আবার দেখো মাঝখানে একটা @ মানে এটাও +1, মানে এটাও হতে পারে, মানে এটা একটা +1 আছে, এটাও একটা +1 আছে, এটা হতে পারে। এখানে দুটো @ আছে, মানে নিশ্চয়ই +2 হবে, +2 মানে এই অপশানটাও দেখা মাত্র বাদ, কারণ আমার তো ইকুয়েশনে সলভ করে +1 আসা উচিত। ওকে, যারা +1 -1 বুঝতে পারছো না বা 0 বুঝতে পারছো না, তারা অবশ্যই আমাদের ব্লাড রিলেশনের চ্যাপ্টারটা বা ক্লাসটা দেখে নেবে, বা নেক্সট কোনো যে এই রিসেন্টলি কয়েকটা ক্লাস আমি করেছিলাম সেগুলো তোমরা দেখে নেবে, আরআরবি স্পেশাল যে ক্লাসগুলো বা আরআরবির পিআইকিউ স্পেশাল যে ক্লাসগুলো। ওকে, ওখানে কিন্তু আমরা ডিটেলসে বলে দিয়েছি, তাই এই ভিডিওটা যেহেতু রেকর্ডিং করছি তাই আর বড় করছি না, আমি লেন্দি করছি না। ওকে, চলো তাহলে এখানে দুটোর মধ্যে যে কোনো একটা আনসার হবে। এবার দেখো, তুমি দেখো অপশন নাম্বার বিটাতে যেটা দেখতে পাচ্ছ, অপশন নাম্বার বিটাতে দেখতে কী আছে বলো, এফ @ তোমার এইচ হ্যাশট্যাগ এম হ্যাশট্যাগ সি, এটা আছে। এই জায়গাটা থেকে তুমি বলো তো, সি তো লাস্টে আছে, সি এর জেন্ডার তুমি কোনোভাবে পাবে? অবশ্যই পাবে না। হ্যাশট্যাগ বি মানে কি, এম হ্যাশট্যাগ সি মানে কি, এম ইজ দ্য সিস্টার অফ সি, কিন্তু সি এর জেন্ডার কি তুমি বার করতে পারবে? সি এর জেন্ডার কি বার করতে পারবে? পারবে না। দেখেন জেন্ডার তো বলেই দিয়েছে ফিমেল জেন্ডার হতে হবে, বা মাদার হতে হবে, রাদার বলেই দিয়েছে মাদার হতে হবে, তাহলে সেটা পাবো না জেন্ডার, অপশন নাম্বার বিটাও আমার আনসার হবে না। একটা অপশন পড়ে থেকে অপশন নাম্বার সিটা হচ্ছে আমাদের সঠিক আনসার, এবং সিটা তুমি করে দেখো, সি @ এইচ মানে কত হচ্ছে, সি ইজ দ্য মাদার অফ এইচ, মানে একদম ঠিকঠাক ম্যাচ করে যাচ্ছে। কি বললাম বোঝা গেল? ঠিক এইভাবে আনসার করবো আমরা, সি ইজ দ্য মাদার অফ এইচ, অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার। পরিষ্কার, কোনো অশান্তি নেই। চলে যাই পরবর্তী প্রশ্নে। চলো দেখো, ওয়াটার ইমেজ, দেখো মাই ডিয়ার চ্যাম্পস, ওয়াটার ইমেজ কিন্তু তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি, ঠিক আছে, কেমনভাবে করতে হয়। যে খাতা, যে পেজটা তোমার কাছে আছে তার ঠিক নিচে এরকম জায়গায় লিখবে,
ঠিক আছে, এরকম জায়গায় লিখবে যেটা তোমার ওয়াটার ইমেজ বার করতে দেবে, সেটাকে লিখে কী করে পেজটাকে একবার উল্টাবে, যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার কিসের ইমেজ, মিরর ইমেজ। আর উল্টানোর পরে পুরোটা 180 ডিগ্রি ঘুরিয়ে দেবে, ঘুরিয়ে দেওয়ার পরে যে ইমেজটা দেখতে পাবে সেটা হচ্ছে ওয়াটার ইমেজ। তো এটার আনসার কী হবে আমি বলবো না তোমাদের, তোমরা আমাকে দেবে কোথায়, এটার আনসার তোমরা দেবে আমার হচ্ছে কমেন্ট বক্সে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এটার আনসার কোথায় দেবে তোমরা, এটার আনসার দেবে কমেন্ট বক্সে। কী বললাম বোঝা গেল? আমি কিন্তু সবার আনসার দেখবো আর সবার আনসারের জন্য ওয়েটও করবো। ওকে, সবাই এটার আনসার কোথায় দেবে, কমেন্ট বক্সে দেবে। এটা তোমাদের হোমওয়ার্ক আজকের। চলো পরবর্তী প্রশ্ন দেখো কী বলছে। কোশ্চেন নাম্বার 12 বলছে কলকাতা ইকুয়াল টু 68, পুলিশ ইকুয়াল টু 66, তাহলে রেল ইকুয়াল টু কত? বাবু এই ধরনের প্রশ্ন তোমরা দেখা মাত্র কী করেছো, প্লেস ভ্যালু লিখে যোগ করে করা শুরু করে দিয়েছো। দেখো তোমাদের লজিকে যাই, তুমি বলছো কলকাতা ইকুয়াল টু বার করছো 68, কীভাবে? কে মানে স্যার 11, স্যার ও মানে স্যার 15, আচ্ছা তারপরে স্যার এল মানে স্যার 12, আবার কে মানে স্যার 11, আবার স্যার এ মানে 1, আবার স্যার 20, টি মানে আবার স্যার এ মানে তোমার হচ্ছে 1, এরকম হচ্ছে। তাহলে 11 11 11 তো 3 11 33 রেখে তোমার 34 আর এদিকে তোমার হচ্ছে ধরো 20, 34 আর 20 54, 54 আর এখানে তোমার 17, 54 আর 17 71। তোমরা স্যার পেয়ে গেছে, দেখুন স্যার 71 আছে, তার ওখানে 68 দেওয়া আছে, 71 মাইনাস 3 করলে স্যার 68 হয়, 71 মাইনাস 3 করলে স্যার 68 হয়। হ্যাঁ, বা তুমি ভাবছো হয়তো 71 মাইনাস 3টা স্যার 3টে ভাওয়েল আছে তাই মাইনাস 3 করেছেন আপনি, 3টে ভাওয়েল আছে তাই মাইনাস 3 করেছেন আপনি, এভাবে হতে পারে। চলো দেখা যাক। তাহলে পুলিশ ইকুয়াল টু কত হচ্ছে দেখো, 16 আর এদিকে তোমার ধরো 15 মানে 31, 31 আর তোমার 12, 31 আর 12 মানে 43, 43 আর তোমার 9 52, 52 আর তোমার এদিকে 8, 52 8 60, তাহলে 60 মাইনাস তুমি কত করবে, তুমি স্যার 3টে ভাওয়েল আছে মাইনাস 3 করবে নিশ্চয়ই, নিশ্চয়ই কত হবে তখন তোমার, নিশ্চয়ই তখন তোমার 67 হবে। 60 কিন্তু তোমার এখানে 66 দেওয়া আছে, তার নিশ্চয়ই খেলাটা ওইখানে নেই, খেলাটা নিশ্চয়ই অন্য কিছু আছে, খেলাটা নিশ্চয়ই অন্য কিছু আছে। হ্যাঁ কি না বলো, নিশ্চয়ই খেলাটা অন্য, তাহলে চলো দেখে নিই কী খেলা আছে। চলো তাহলে এইগুলো করে আমাদের বেকার হয়ে গেল। তো ওই জন্য বললাম, আমি জানি সবাই দেখা মাত্রই কিন্তু এরকম অ্যাপ্রোচ শুরু করো, তাই জন্য আমি কিন্তু একটুখানি খেলে দিয়েছি। চলো কীভাবে খেলেছি দেখো। কলকাতার মধ্যে আমি যেটা খেলেছি সেটা হচ্ছে ভাওয়েল ইন্টু টু, আর কী করেছি কনসোন্যান্ট ইন্টু টু। তাহলে দেখো ভাওয়েল কটা আছে কলকাতার মধ্যে, কটা ভাওয়েল আছে ভালো করে দেখো, তুমি দেখতে পাচ্ছ একটা ভাওয়েল, স্যার দুটো ভাওয়েল, 3টে ভাওয়েল, তাহলে 3 ইন্টু 2 করলে কত হয় 6, দেখো প্রথমে 6 লেখা আছে। তারপরে কটা কনসোন্যান্ট আছে দেখো, একটা দুটো 3টে 4টে কনসোন্যান্ট আছে, 4 ইন্টু 2 করলে কত হয় বলো 8, দেখো 6 আর 8 দেখো 68 লেখা আছে, পাশাপাশি লেখা আছে। পুলিশের মধ্যে কটা কনসোন্যান্ট কটা ভাওয়েল আছে দেখো, কটা ভাওয়েল আছে একটা দুটো 3টে ভাওয়েল আছে, 3 দুগুণ 6, 3টে 6 কনসোন্যান্ট আছে, 3 দুগুণ 6, তাই এখানে দেখো 66 লেখা আছে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের রেল ইকুয়াল টু কী করে বার করবো, তাহলে আমাদের রেল কী হবে দেখে নাও। রেলে কটা কনসোন্যান্ট আছে দেখো, দুটো কনসোন্যান্ট আছে, কটা ভাওয়েল আছে, দুটো ভাওয়েল আছে, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 44 হওয়া উচিত। অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করছি বোঝাতে পেরেছি, হ্যাঁ কি না বলো, আশা করছি বোঝাতে পেরেছি, হ্যাঁ কি না বলো। ভাওয়েল ইন্টু টু, কনসোন্যান্ট ইন্টু টু, এটা হচ্ছে এর লজিক। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আনসার করা শিখেছি এর আগে, এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আনসার করে এর আগে অলরেডি শিখে গেছি। কি যখন এরকম টাইপের প্রশ্ন আনসার করতে দেয়, ক্লকের চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা দেওয়া হয়ে থাকে, তো এই ধরনের আনসার আমরা কীভাবে করি দেখো মেয়েটা চ্যাম্পস। এই ধরনের প্রশ্ন আনসার করতে গেলে আমরা যেটা অ্যাপ্রোচ করি সেটা হচ্ছে কি, আমি তোমাদেরকে বলেছিলাম একটাই ফর্মুলা তোমরা ইউজ করো, সেটা হচ্ছে কি 2/11 A1 প্লাস মাইনাস A2, এটা বলেছিলাম। তো এই ধরনের প্রশ্ন তোমরা কিন্তু সবাই এইভাবে আনসার করে থাকো বা করে অভ্যাস, যেটা আমি তোমাদেরকে শিখিয়েছি। ওকে, তো চলো A1 এর ভ্যালু স্যার কোথায় পাবো একবার একটু বলে দিই তোমাদের। তাও ইনিশিয়াল যে নাম্বার থাকবে তার সাথে কনস্ট্যান্ট 30 মাল্টিপ্লাই করবে, A1 এর ভ্যালু কত পেয়ে যাবে, কনস্ট্যান্ট তোমার 270 পেয়ে যাবে, 3 9 27 270 পেয়ে যাবে। এবারে প্লাস মাইনাস A2 ভ্যালু কোথায় পাবো, A2 ভ্যালু প্রশ্নেই দেওয়া থাকবে। স্ট্রেট লাইন বা নট কোইনসাইড মানে কি, উইদাউট কোইনসাইড, একে অপরের উপরে কাটা না মানে কি, কাঁটাগুলো একে অপরের বিপরীতে, তাহলে নিশ্চয়ই বিপরীত মানে কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, তাহলে 180। তাহলে দেখো প্লাস মাইনাস করে দেখবে তোমরা, একবার প্লাস করে দেখবে মাইনাস করে দেখবে, তোমরা করে দিলে এটার ইকুয়েশন সলভ করলে আনসার কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখানে যে অপশানগুলো দেখো, আমি এটার একদম তোমাদের সূত্র ধরে এইভাবে বেসিকটাও বলেছিলাম আর শর্টকাটও বলেছিলাম। শর্টকাটটা বলেছিলাম তখনই অ্যাপ্লাই করবে যখন তোমাদের সময় থাকবে, তখন তোমরা অবশ্যই এটা করবে, এটাই কিন্তু বেস্ট অ্যাপ্রোচ। কিন্তু শর্টকাটটা তখনই করবে যখন তোমার হাতে সময় থাকবে না, একদম শেষ সময়ের মুহূর্তে তখন করবে, ঠিক আছে। তো এখানে দেখো আমি কীভাবে আনসার করছি, অপশন নাম্বার সি, অপশন নাম্বার ডিটাকে নিয়ে আমি আনসার বলবো অপশন নাম্বার সি দেখা মাত্রই, কিন্তু কেন বা কীভাবে চলো দেখে নাও। দেখো 16 পূর্ণ 4 11 আছে একটা আছে 16 পূর্ণ 7 11, এটা আছে দুটো অপশান। চলো কীভাবে আনসার করছি দেখে নাও। যখনই দেখবে এই ধরনের প্রশ্নের অপশানে এই দুটো অপশান, অর্থাৎ দেখো পূর্ণ সংখ্যার যে অপশানটা আছে 6 একটা আছে, একটা উপরে 4 আছে, এই দুটো অ্যাডিশান করে 10 আসবে, সেটা হচ্ছে আমাদের সেই অপশানটা আনসার।
তুমি এখানে দেখো 7 আছে আর 6 আছে, 7 আর 6 যোগ করলে কত হয়? 13 হয়। তাহলে এসছে এটা আনসার নয়। আমরা যেটা আনসার যেটা যোগ করলে 10 আসবে সেটা হচ্ছে আমাদের আনসার। তাই জন্য আমি দেখা মাত্রই বলেছিলাম অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার। হ্যাঁ কি না বলো, ক্লিয়ার কি না বলো, বোঝা গেল কি না বলো? একদম ভেরি গুড, বোঝা গেছে আশা করছি। সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। যে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করো মাই ডিয়ার চ্যাম্পস, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি তাদেরকে। চলো পরের প্রশ্নে মুভ করছি। পরের প্রশ্ন কী বলছে দেখো, একটা ডাইরেকশন ডিস্টেন্সের প্রশ্ন। এ বয় রানিং টুয়ার্ড সাউথ, টার্নিং রাইট অ্যান্ড রান, দেন এগেন হি টার্ন টু হিজ রাইট অ্যান্ড দেন ফাইনালি টার্ন টু হিজ লেফট। দেখো এই ধরনের প্রশ্ন আমরা কীভাবে আনসার করি বাবু? এই ধরনের প্রশ্ন আমরা সঠিকভাবে আনসার করে অলরেডি শিখে গিয়েছি যে কীভাবে আমরা আনসার করলে সহজে আনসার করতে পারবো। তোমরা অনেকেই হয়তো এই ধরনের প্রশ্ন দেখা মাত্র ডাইরেকশন করতে শুরু করে দাও, কিন্তু সঠিক অ্যাপ্রোচ যেটা সেটা মাই ডিয়ার চ্যাম্পস, যদি তোমার প্রশ্নে বলে ডাইরেকশন এবং ডিস্টেন্স দুটোকেই বার করতে, তখন তুমি ছবি আঁকবে। তাছাড়া ছবি আঁকবে না যদি তোমাকে শুধু বলা হয় ডাইরেকশন বার করতে। স্যার তাহলে কীভাবে করবো স্যার? চলো অ্যাপ্রোচটা দেখে নাও। তাহলে তুমি এইখানটাতে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, তুমি দাঁড়িয়ে আছো, আমি দারুণ ছবি আঁকি, তাই ছবি নিয়ে আমার প্রচুর অ্যাওয়ার্ড পাওয়ার কথা ছিল কিন্তু এখনও পাইনি। যাই হোক, তুমি এখানে দাঁড়িয়ে তোমাকে আমি এই দিক দিয়ে ধাক্কা মারলাম, অর্থাৎ তোমাকে একটা ডান দিকে ধাক্কা মারলাম, তুমি সরাসরি এই জায়গায় চলে আসলে। আবার তোমার বন্ধু এখানে দাঁড়িয়েছিল, তোমার বন্ধু তুই আমার দলে না তুই ওর দলে, তোমার বন্ধু আবার তোমাকে ধাক্কা মারলো, তুমি আবার কি সেম জায়গায় ফেরত আসবে? তো তোমাকে একবার রাইটে ধাক্কা মারলাম, তোমার বন্ধু একবার লেফটে ধাক্কা মারলো, তুমি সেম জায়গায় ফেরত আসলে, হ্যাঁ কি না বলো? তাই রাইট আর লেফট পরস্পরকে নালিফাই করে বা কেটে যায়। সিম্পল ব্যাপার, আশা করছি বোঝা গিয়েছে, কোনো অশান্তি হয়নি। তাহলে আমরা সবসময় জানি কি রাইট আর লেফট পরস্পরকে নালিফাই করে বা কেটে দেয়। এই লজিকটা মাথায় রাখলে এটার আনসার মুখোমুখি হবে। কীভাবে? চলো দেখো, এ বয় রানিং টুয়ার্ড সাউথ, ঠিক আছে, টার্নিং রাইট, তো ডান দিক ঘুরেছে অ্যান্ড রান, অ্যান্ড দেন এগেন টার্ন টু হিজ রাইট, আবার ডান দিক ঘুরেছে এবং ধরো অ্যান্ড ফাইনালি টার্ন টু হিজ লেফট, এবং একটা লেফট ঘুরেছে তোমার। তারপর বলছে সে কোন দিকে এখন তাকিয়ে আছে প্রশ্ন জানতে চাইছে। তোমার কাজ শেষ, তুমি রাইট আর লেফট পরস্পরকে নালিফাই করে জানো। এই লেফট কেটে গেল, দেখো ধরো এখানে লেফট কেটে গেল আর রাইট কেটে গেল, একটা রাইট একটা লেফট কেটে একটাই রাইট পড়ে থাকে। শুরু করেছিল কোন দিকে? সাউথ থেকে সে যাত্রা শুরু করেছিল, তাই তো? সাউথ থেকে সে সেখান থেকে একটা রাইট টার্ন নিয়েছে। সাউথ থেকে যদি একটা রাইট টার্ন নেয় তাহলে নিশ্চয়ই ওয়েস্টে যাওয়া উচিত, নর্থ সাউথ ইস্ট আর ওয়েস্ট। তাহলে সাউথ থেকে যদি রাইট টার্ন নেয় তাহলে নিশ্চয়ই ওয়েস্টে যাওয়া উচিত, ওয়েস্টে যাওয়া উচিত। তাহলে আনসার কি? অপশন নম্বর ডি উইল বি দ্য কারেক্ট আনসার। কী বললাম বোঝা গেল? পুরো মুখে মুখে উঠছে না মাই ডিয়ার চ্যাম্পস? মুখে মুখে কি উঠছে বলো? হ্যাঁ একদম ক্লিয়ার, কোনো অশান্তি নেই, একদম পরিষ্কার। চলে যাই পরবর্তী প্রশ্নে। চলো চলো কী বলছে দেখো, বলছে ইফ এক্স ইজ এ নাম্বার অফ লিপ ইয়ার ইন অ্যান ইন্টারভ্যাল অফ 400 ইয়ার্স দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স মাইনাস 1। আচ্ছা এটার আনসার তোমরা একটুখানি কমেন্ট বক্সে দাও, এটার আনসারও তোমরা কমেন্ট বক্সে দেবে, দেখি কে সঠিক আনসার দেবে। আমি জানি সবাই এটার কিন্তু ভুল আনসার দেবে, বেশিরভাগ ছেলেমেয়েরা এটার আনসার কিন্তু ভুল দেবে, এটুকু বললাম, বেশিরভাগ ছেলেমেয়েরা এটার আনসার ভুল দেবে। তো তাই জন্য দেখি কে কমেন্ট বক্সে সঠিক আনসার দিতে পারে। এটাও কিন্তু তোমাদের HW, আমি কিন্তু আনসার চাই কোথায়? আনসার চাই হচ্ছে কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে সবার আনসার চাই, দেখি কে সঠিক আনসার দিতে পারে। ওকে ওকে চলো পরবর্তী প্রশ্ন মুভ করছি। কী আছে দেখো প্রশ্নটা, বলছে দেখো এটা RRB 2006 এসেছিলো, একটা ডায়াগ্রাম দিয়ে প্রশ্ন দিয়েছে, যেটা কিনা আমরা হুইচ নাম্বার ইজ ফাইন্ড স্পেস ডায়াগ্রাম রিপ্রেজেন্ট ডক্টর হু আর অলসো প্লেয়ার অ্যান্ড আর্টিস্ট। আচ্ছা এ বলছে এর মধ্যে কোনটা ডাক্তার যে কিনা প্লেয়ার এবং আর্টিস্ট বোথ। কী কী বলেছে দেখো, হয় দ্য ট্রায়াঙ্গেল রিপ্রেজেন্ট ডক্টর, ট্রায়াঙ্গেলটা হচ্ছে তোমার ডক্টর, সার্কেল রিপ্রেজেন্ট প্লেয়ার, সার্কেল অর্থাৎ এইটা রিপ্রেজেন্ট করছে প্লেয়ার। আচ্ছা রেক্ট্যাঙ্গেল রিপ্রেজেন্টস আর্টিস্ট, এটা হচ্ছে তোমার রিপ্রেজেন্ট করছে আর্টিস্ট। তাহলে কোন ডাক্তার যে কিনা কী হবে, প্লেয়ারও হবে আর্টিস্টও হবে, এটা আমার প্রশ্ন বলেছে। চলো দেখে নাও কী হচ্ছে আনসার। দেখো একমাত্র 5 এইখানে এমন জায়গায় আছে যে কিনা ডক্টর, যে কিনা আর্টিস্ট, যে কিনা প্লেয়ার। তাহলে একমাত্র 5 ছাড়া আর কিছু আনসার হতে পারে না। তো অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করছি বোঝা গেল, হ্যাঁ কি না বলো, ক্লিয়ার কি না বলো, বলো বলো পরিষ্কার কি না। ওকে চলো পরবর্তী প্রশ্ন মুভ করছি সরাসরি। দেখো এটা ম্যাট্রিক্সের প্রশ্ন, আর এই ম্যাট্রিক্সের প্রশ্ন সবাই দেখা মাত্রই আবার ভয় পায়, কিন্তু মাই ডিয়ার চ্যাম্পস আজকের পর থেকে তুমি ভয় পাবে না, কারণ তুমি আজকের পর থেকে সঠিক অ্যাপ্রোচটা জেনে যাবে। দেখো মাই ডিয়ার চ্যাম্পস, অনেকে এটার অ্যাপ্রোচ সঠিক জানে না বলেই ভয় পায় আর আনসার করতে পারে না। দেখো সবাই প্রথম থেকে শুরু করে, অর্থাৎ 40, 33, 21, 02 এখান থেকে প্রথম থেকে চেক করতে শুরু করে। আর এই ধরনের প্রশ্ন এক্সামিনার তোমাকে এই জন্যই দেয় যে তোমরা এরকমভাবে সময় নষ্ট করে তোমার পরীক্ষাতে বেশি নাম্বার না তুলতে পারো বা কাট অফ ক্লিয়ার করতে না পারো। তো এই ধরনের প্রশ্ন তাহলে আমরা কীভাবে অ্যাপ্রোচ করবো স্যার, চলো দেখে নাও। দেখো মাই ডিয়ার স্যার, যখন এই ধরনের প্রশ্ন আমি সবসময় বলি স্যার যে প্রথম দিকেরগুলো কিন্তু সেম থাকে, আমার লাস্টের দিকের কিন্তু একটুখানি আলাদা দেয় এক্সামিনার।
ওকে, লাস্টের দিকটা কিন্তু পরিবর্তন আলাদা থাকে, তাই জন্য আমরা সবসময় লাস্ট থেকে চেক করে প্রথমের দিকে যাবো। তো লাস্টে দেখো MOST আছে, যদি বলে কেমনভাবে যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কিন্তু কোডিং ডিকোডিংয়ের ক্লাস করানো আছে বা ভিডিও করা আছে অলরেডি চ্যানেলে, তোমরা গিয়ে একটু অবশ্যই দেখে নেবে প্রিভিয়াস ভিডিওতে। ওকে, তো দেখো কীভাবে হচ্ছে আনসার। টি এর কোড দেখো 56 আছে লাস্টে, 56-এর মধ্যে টি এর কোড আসা উচিত। 5 কোথায় আছে বলো, এই যে 5, 6 কোথায় আছে বলো, এই যে 6, সেখানে টি আছে, 5-6-এর মধ্যে টি আছে, এটা হতে পারে। 8-8-এ কি টি আছে দেখো তো, 8 আছে এখানে আর 8 আছে এখানে, তাই তো 8-8-এ টি নেই, ডি আছে, নিশ্চয়ই এটা কি হবে না। 79-এ কি আছে দেখো, 7 এখানে আছে, 9 এখানে, তাহলে 79-এ কি আছে দেখো, ডি আছে, তোমার টি আছে নেই, সেটাও হবে না। 89-এ কী হবে দেখো, 8 এখানে আছে, 9 এখানে আছে, 18-এ আই আছে, তাহলে কি আই আছে থাকলে কি হবে না, টি আমার দরকার। একটা অপশানেই হলো আনসার, অপশন নাম্বার ডি। কত সহজে হলো মাই ডিয়ার চান্স বলো। তাই জন্য বলি প্রথম থেকে দেখবে না, শেষ থেকে চেক করে যাবে। শেষ থেকে চেক করে গেলে তোমার এরকম প্রবলেমের মধ্যে পড়তে হবে না বা এরকম প্রবলেম ফেস করতে হবে না। হয়তো তাড়াতাড়ি আনসার করতে তুমি পারবে, আমার যতদূর মনে হয়। ক্লিয়ার। চলো পরবর্তী প্রশ্নে মুভ করি তাহলে। পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে বলছে ফেস্টিভ্যাল, বলছে কি ফেস্টিভ্যাল ইকুয়াল টু 89, দুর্গা ইকুয়াল টু 56, পূজা ইকুয়াল টু কত হবে। তোমার এটা তোমরা পজ করে অবশ্যই আনসার করার চেষ্টা করো। তোমরা হয়তো সবাই প্লেস ভ্যালু বা রিভার্স প্লেস ভ্যালু অ্যাডিশন করে আনসার করতে গিয়েছো, কিন্তু একটু প্রবলেম ফেস করেছো। তো আমি যেটা করেছি সেটা হচ্ছে প্লেস ভ্যালু বা রিভার্স প্লেস ভ্যালুকে নিয়ে কোনো খেলা দিয়ে করিনি। আমি কি করেছি, আমি যেটা করি সেটা হচ্ছে জাস্ট নাম্বার অফ লেটারকে নিয়ে খেলেছি। কীভাবে, কটা লেটার আছে এখানে দেখো, ফেস্টিভ্যালে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, ফেস্টিভ্যালে 8টা লেটার আছে। নাম্বার অফ লেটার কটা আছে, 8টা আছে, ঠিক তার ইমিডিয়েট নাম্বার অর্থাৎ পরের সংখ্যাটাকে আমি পাশাপাশি লিখে দিয়েছি, যেটা কিনা 89। দুর্গাতে কটা আছে, 1, 2, 3, 4, 5টা, তার ইমিডিয়েট নাম্বার কত 6, তাকে দেখো পাশাপাশি লিখে দিয়েছি আমি। তো পূজাতে কী আছে, 1, 2, 3, 4টে, তার ইমিডিয়েট নাম্বার কত 5। তাহলে আনসার আমাদের দেওয়া উচিত অপশন নম্বর এ উইল বি দ্য কারেক্ট আনসার, 45 উইল বি দ্য কারেক্ট আনসার। আশা করলাম বোঝা গেল। হ্যাঁ কি না বলো, ক্লিয়ার কি না বলো। নাম্বার অফ লেটার যেটা আমি পেয়েছি সেটার পরের সংখ্যা অর্থাৎ নিয়ারেস্ট ডিজিটটা, ইমিডিয়েট ডিজিটটাকে আমরা পাশাপাশি বসিয়ে এটার আনসার পেয়েছি। কোশ্চেনের লেভেলটাকে বোঝা যাচ্ছে মাই ডিয়ার চাম্পস, একটু বলবে অবশ্যই। বোঝা যাচ্ছে? চলো পরবর্তী প্রশ্ন তোমাদের স্ক্রিনে কী বলছে দেখো। এই প্রশ্নটা কিন্তু রেলের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তোমরা কিন্তু রেলের বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নটা দেখে থাকবে বা দেখতে পাবে। দেখো কী আছে, অ্যাডমিশন ডিফেক্টিভ ডিলিজিয়াস। তো এই ধরনের প্রশ্ন দেখা মাত্র এটা কিন্তু একটা সিরিজের প্রশ্ন। তো সবাই কী করো, সঙ্গে সঙ্গে এদের মানে খোঁজার চেষ্টা করো। প্রথম কথা হচ্ছে এদের কখনও মিনিং বার করার চেষ্টা করা যাবে না। মিনিং কোনো মতেই দরকার নেই। তোমাকে রিজনিংয়ের মধ্যে কখনো ইংলিশের তোমার কী বলে মিনিং কখনো জিজ্ঞেস করবে না। ওকে, তো তাই জন্য এখানে মিনিং খোঁজা, যারা প্রথম থেকেই মিনিং খুঁজছো, প্রথমেই প্রশ্নটা যাদের উদ্দেশ্যে বলছে এরকমটা করবে না। এবং অনেকে হয়তো ভাবছো যে কী ভাবছো যে না স্যার এখানে তাহলে নাম্বার অফ লেটার কাউন্ট করে তার পরেরটা দিয়ে মানে সেই লেটারটা দিয়ে কিন্তু পরেরটা শুরু হতে পারে। হ্যাঁ হতে পারে, একদম এই লজিকটা সঠিক লজিক বা সঠিক অ্যাপ্রোচ। কিন্তু আমি কীভাবে রেখেছি চলো দেখে নেওয়া যাক। এখানটাতে আমার যেভাবে অ্যাপ্রোচটা করি সেটা কীভাবে দেখো, নাম্বার অফ ভাওয়েল, কী বললাম, নাম্বার অফ ভাওয়েল। আমি যে খেলা খেলেছি সেটা হচ্ছে নাম্বার অফ ভাওয়েল যেটা আছে, তাই তো সেটা দিয়ে আমি কিন্তু খেলেছি। কীভাবে দেখো, এখানে কটা নাম্বার অফ ভাওয়েল আছে অ্যাডমিশনে, দেখো একটা আছে স্যার, দুটো আছে, তিনটে আছে, চারটে আছে। নাম্বার অফ ভাওয়েল কটা, চারটে নাম্বার অফ ভাওয়েল। 4 কার প্লেস ভ্যালু, ডি এর প্লেস ভ্যালু 4। তাই দেখো পরেরটা ডি দিয়ে শুরু করেছি, পরের সিরিজটা ডি দিয়ে শুরু করা হবে। কী বললাম বোঝা গেল। সেম আজ দেখো এখানটাতে নাম্বার অফ ভাওয়েল কটা আছে, একটা আছে, দুটো আছে, তিনটে আছে, চারটে আছে, এখানেও 4। পরের সিরিজটাও দেখো আমি ডি দিয়ে শুরু করেছি। কিন্তু এখানে দেখো কটা আছে, একটা ভাওয়েল, দুটো ভাওয়েল, তিনটে ভাওয়েল, চারটে ভাওয়েল আর 5টা ভাওয়েল। এখানে কিন্তু 5টা ভাওয়েল আছে। 5 কার প্লেস ভ্যালু, তুমি বলে স্যার ই এর প্লেস ভ্যালু। তাই জন্য পরের সিরিজটা কী দিয়ে শুরু হওয়া উচিত, ই দিয়ে শুরু হওয়া উচিত। একটা অপশানই আছে, অপশন নম্বর সি, দ্যাট ইজ এম্বারেসমেন্ট, অর্থাৎ বিব্রত করা যাকে বলা হয়। কিন্তু মানে জানার দরকার নেই, তাই আমি বলবো না। ঠিক, তাহলে এখানে কি বললাম, সি। তাহলে অপশন নম্বর সি উইল বি দ্য কারেক্ট আনসার। কী বললাম বোঝা গেল, একদম ক্লিয়ার, বলো হ্যাঁ। আচ্ছা তোমরা যদি বুঝে গিয়ে দেখো অবশ্যই এমবেসমেন্টের পরে কী হবে, মানে কি আসা উচিত ছিল সিরিজটা, সেটা আনসার দেবে কমেন্ট বক্সে। যদি বুঝে গিয়ে থাকো কী হবে আনসারও দেবে কমেন্ট বক্সে। আমি ডি, ই আর এফ দুটো অপশান কিন্তু তোমাদের সামনে আমি দিচ্ছি, এফ নম্বর আর তোমার ই নম্বর। এফ নম্বর থাকছে তোমার ডান্স, আর তোমার হচ্ছে ই নম্বরে ডান্স, আর এফ নম্বরে থাকছে ধরো পাওয়ার। কী হবে এর পরেরটা, যদি ইনভেস্টমেন্টের পরের সিরিজটা কী হওয়া উচিত, এর মধ্যে কোনটা আনসার হবে সেটা তোমরা কমেন্ট বক্সে দেবে। ওকে, চলে আসি আমরা লাস্ট প্রশ্নে। অর্থাৎ দেখো কোশ্চেন নাম্বার 20 কী বলছে, এই যে এমবেডেড ফিগার, অর্থাৎ এই যে ফিগারটা দেওয়া আছে এটার মধ্যে কোথায় আছে। তোমরা সরাসরি দেখতে পেয়ে গেছো আর বুঝেও গিয়েছো, এটা একদম আমার বলার কিছু দরকারই নেই। কারণ মমচিত্তে নিতে নিতে এরকম একটা ফিগার তোমরা এখানে দেখতে পাচ্ছ।
তো সেটাই হচ্ছে আমাদের সঠিক আনসার। স্যার কীভাবে? দেখো এই ফিগারটার ঠিক এই পোর্শনটাকে খেয়াল করো, যে পোর্শনটা আমি মার্ক করলাম এই পোর্শনটাই কিন্তু এইখানটাতে এমবেডেড আছে। এই ফিগার নম্বরটা যেটা দিয়ে রেখেছে সেটা কিন্তু এখানেই আছে। আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি উইল বি দ্য কারেক্ট আনসার। আর অবশ্যই সবাই কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তোমাদের কিন্তু রেগুলার বেসে নিজেকে আপডেট রাখতে বা আমাদের এই পিডিএফ বা রেগুলার বেসে তোমাদের কখন ক্লাস হবে না হবে সব কিছু আপডেট পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। লিঙ্ক ইন ডেসক্রিপশন বক্স, সবাই অবশ্যই জয়েন করে যাও। ওকে, আর সবাইকে অবশ্যই ধন্যবাদ সবাই ক্লাসটা করেছো। আর হ্যাঁ, সবাই অবশ্যই ক্লাসটাকে ভালো লাগতো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব নাও মাই ডিয়ার চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করে রাখো, যাতে আমি লাইভ আসি বা কখনো ভিডিও আপলোড করি তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে। ওকে, তো অবশ্যই সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব নাও মাই ডিয়ার চ্যানেল, সাবস্ক্রাইব নাও। ওকে, থ্যাংক ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো এক নতুন ভিডিও নিয়ে। টিল দেন বাই বাই, স্টে টিউন, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে সেফ। থ্যাংক ইউ অল। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। ওকে, চলো টাটা, বেস্ট অফ লাক।